এবারের আইপিএলে ইডেনের পিচ ব্যাটারদের জন্য যেন স্বর্গরাজ্য। ফর্মে না থাকা ব্যাটারকে আত্মবিশ্বাসী করে তুলেছে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রজত পাতিদার রান পেয়েছিলেন। শুক্রবার ইডেনে ফর্মে ফেরালো জনি বেস্ট্রোকে। ১৭ রান করলেন তিনি। কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করতে নেমে ২৬১ রান তোলে। পাঞ্জাব কিংস তারপরে জিতল ৮ উইকেটে। ভাবা যায় এটা? ইডেন ফেরত কেকেআর সমর্থকদের চোখে মুখে যেন হতাশা। বিশ্বাসই করতে পারছে না ২৬১ রান তোলার পরও কেউ একটা টিম টি-20তে হেরে যেতে পারে। টি-20-র ইতিহাসে এই প্রথমবার ২৬১ রান তাড়া করে জিতল কোনো দল। ঘরের মাঠে এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেছিল কলকাতা। সেই ম্যাচে কেকেআরের ঘাতক ছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। শুক্রবার আর এক ইংরেজ ব্যাটার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হলো কেকেআরের। যে জনি বেস্ট্রো নিয়মিত দলে সুযোগ পাচ্ছিলেন না, তিনি ইডেনে ৪৮ বলে ১০৮ রানের একটা অপরাজিত ইনিংস খেলে জয়ের দোরগোড়া পৌঁছে দিলেন পাঞ্জাবকে। ২৬১ রান তুলেও হারা যায়, এও আবার হয়? ৮ বল বাকি থাকতেই কীভাবে নিপুণভাবে শেখালেন অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা। শুক্রবার মিচেল স্টার্ককে খেলায়নি কলকাতা। তিনি প্রতি ম্যাচে গড়ে ৫০ রান দিয়ে থাকেন। স্টার্কের বদলে নামা দুষ্মন্ত চামিরা ৩ ওভারে ৪৮ রান দিলেন। হর্ষিত দিলেন ৬১। পাঞ্জাব ২৪টি ছক্কা হাঁকাল ওই ম্যাচে। ৬টি খেলেন হর্ষিত, ৫টি খেলেন চামিরা এবং বরুণ। বেস্ট্রো শুক্রবার যে জামাই আদর কলকাতা করল, তা সাধারণত জামাই ষষ্ঠীতে করা হয়। ভরা গ্রীষ্মে সেই আদর পেল পাঞ্জাব। বেস্ট্রো ছাড়া রান পেলেন প্রভসিমরন সিং এবং শশাঙ্ক। প্রথমজন রান আউট না হলে হয়তো আরও একটি ১০০ রান দেখত ইডেন। ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন, আর শশাঙ্ক ২৮ বলে ৬৮ রান করেন। ৮টি ছক্কা মারেন তিনি। নিলামে ভুল করে কেনা ক্রিকেটারই পাঞ্জাবের সম্পদ হয়ে উঠেছেন। কেকেআরে ২৬১ রান তোলার নেপথ্যে ছিলেন সুনীল নারায়ণ, যিনি ব্যাট হাতে ৩২ বলে ৭১ রান করেন। ডিরেক্ট থ্রোয়ে উইকেট ভেঙে যায়, রান আউট করেন। আবার তার বলে ৪ ওভারে ২৪ রান দিয়ে একটা উইকেট নেন। কেকেআরের হয়ে শুক্রবার সব কিছুই করলেন তিনি, কিন্তু ম্যাচ জেতাতে পারলেন না। আঙুল তুলতে পারেন সতীর্থদের দিকে। যে পিচে নারায়ণ রান দিলেন না, উইকেট নিলেন, সেই পিচেই বাকিরা শুধু দিলেন। কেকেআর একটি ম্যাচ জিতলে পরের ম্যাচ হেরে যায়, আর ব্যাট করার সময় পাঞ্জাব ক্যাচ ফেলার প্রদর্শনী না করলে হয়তো আরও কম রানেই থেমে যেত কলকাতা। তাতে অত্যন্ত লজ্জায় মুখ ভাবতে হতো না ২৬১ রান তুলেও